আসসালামু আলাইকুম। আমাদের বাংলা লিটারেচার অ্যান্ড অল এক্সাম আপডেট গ্রুপে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি 2024 সালের যারা পরীক্ষা দিয়েছো এবং তোমরা সবাই জানো 12 তারিখে তোমাদের রেজাল্ট দিবে। তো এসএসসি 2024 ব্যাচের রেজাল্ট নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই টেনশনে আছো যে পাস করব কি ফেল করব, অনেকেই এই ক্লাস নিয়ে টেনশনে আছো। তো আমি আজকে নিউজের মাধ্যমে জানতে পারলাম 8টি বিভাগের মধ্যে ঢাকা বিভাগে সব থেকে বেশি পাস করেছে, অর্থাৎ পাশের হার ঢাকা বোর্ডের 93.4, আর অন্যান্য বোর্ডে একটু কম পাশের হার কম। অনেকেরই এমসিকিউ এবং সিকিউতে 3-4 নাম্বার করে মার্কস, 3 থেকে 4 মার্কস করে কম থাকে। তো 3 থেকে 4 মার্কস কম থাকার পরেও তারা পাস করবে। আমি এই ক্লাসে সেটি দেখাবো কিভাবে এমসিকিউতে 7, 8, 9 এবং সিকিউতে 19, 20, 21 পেয়েও পাস করা যায়। সিকিউতে 19, 20, 21 পেয়েও পাস করা সম্ভব। অনেকে আসো সিকিউতে 19, 20, 22 বা 21 করে পাও। আসলে সিকিউতে তোমরা জানো সিকিউতে তোমাদের প্রয়োজন, সিকিউ বলতে সৃজনশীলের 70-এর মধ্যে পাস করতে হলে তোমাদের লাগবে 23.5। কিন্তু অনেকেই আছে যাদের 19, 20 বা 21, 22 সিকিউতে থাকে, এরকম হয় 1 মার্ক, 2 মার্ক বা 3 মার্ক করে কম থাকে। তো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, যাদের এরকম থাকবে তারা ইচ্ছা করলে সেই দিনে রেজাল্টের দিনই তোমরা বোর্ডকে চ্যালেঞ্জ করতে পারো। আর এই চ্যালেঞ্জ করতে হলে প্রথমে তোমাদের এসএসসি রেজাল্ট 2024 রেখে সার্চ দেখবে একটা কমলা কালারের অ্যাপস আসবে। এই অ্যাপসে ক্লিক করে অ্যাপসের মধ্যে দেখবে যে ফল পুনর্নিরীক্ষণ। তো এখানে অ্যাপসের ভিতরে ঢুকে দেখবে যে ফল পুনর্নিরীক্ষণ লেখা আছে, এখানে ক্লিক করে ঢুকবে। এখানে ঢুকে তোমরা যাদের রেজাল্ট একটু কম, যাদের না মার্কস একটু কম আসছে 2 অথবা 3, 4-এর মধ্যে যাদের কম আসছে তারা চ্যালেঞ্জ করলে ইনশাল্লাহ পাস করতে পারবে। আর অন্যান্য যারা আছে যাদের রেজাল্ট অনেক কম তারা হয়তো ফেল থেকে পাস আসবে না। তো তোমরা সারা বাংলাদেশ দিয়ে 8টা বোর্ডে পরীক্ষা হয়েছে এবং মাদ্রাসা বোর্ড দিয়ে মোট 9টি বোর্ডে। যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা প্রথমে ফার্স্টে এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দেবে, দেখবে কমলা কালার একটি অ্যাপস আসছে। অ্যাপসে ক্লিক করে পরে দেখবে যে এসএসসি ফল এবং ফল পুনর্নিরীক্ষণ আছে, লেখা আছে। ওই ফল পুনর্নিরীক্ষণে ক্লিক করে তোমরা যথাযথ ফলাফল এখান থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। অর্থাৎ যাদের এমসিকিউ এবং সিকিউ দুটাতে যাদের কম আসছে মার্ক, তারা নতুন করে চ্যালেঞ্জ করলে ইনশাল্লাহ পাস করবা। আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা এখান থেকে চ্যালেঞ্জ করে পাস করতে পারবা। তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই। এরকম যাদের রেজাল্ট কম আসছে তারা সবাই চ্যালেঞ্জ করতে পারবে এবং আশানুরূপ সবাই ফলাফল পাবা। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। দোয়া করি তোমরা সবাই ভালোভাবে পাস করো। আর যারা অনেক ভালো স্টুডেন্ট প্লাস আশা করছো তারা প্লাস পাও আশা করি এবং দোয়া করি তাদের প্লাস আসুক। তো আমি এসএসসি রেজাল্ট সম্পর্কে বললাম, এখন এসএসসি রেজাল্টের পাশের হার সম্পর্কে বলবো। এসএসসি রেজাল্টের পাশের হার গত বছর থেকে এবছরে বেশি, কিন্তু এসএসসির গত বছরে যে প্লাস হার বেশি ছিল, এবার কিন্তু প্লাসের হার অনেক কম। কিন্তু তোমরা টেনশন করো না, গত বছর থেকে এবার পাশের হার অনেক বেশি, অর্থাৎ পাশের হার 92.44% আছে। তোমরা সবাই ভালো মতো পাস করবে। তো আজ এই পর্যন্তই। নতুন নিউজ পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।